মাই চ্যানেল। আমার সমস্ত ইউটিউব ফ্যামিলির মেম্বারদের জানাই ওয়েলকাম, এবং যারা আমার চ্যানেলটা আজকে প্রথমবার দেখছো তাদেরকেও জানাচ্ছি ওয়েলকাম। একবার চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখতে পারো। আমি অর্পিতা, তোমরা আছো আমার গ্লোয়িং গার্লের বাই অর্পিতাতে। আমি ছোটোখাটো জায়গার ভিডিও বানাই, স্পেশালি রিসর্টের ভিডিও বানাই, আর টুকটাক যা ঘুরে বেড়াই সেখানকারও ভিডিও বানাই। তো চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারো। আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব প্রান্তিক বোলপুর শান্তিনিকেতনের একটা নতুন রিসর্ট। 7 মাস মতো হয়েছে ওনারা বললেন রিসর্টটা। তো সেই রিসর্টের পুরো ডিটেলস। তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। আজকে আমরা বাইকে আসিনি, আমরা এসেছি প্রায় পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে, মানে ট্রেনেতে এসেছি। ট্রেন থেকে নেমে প্রান্তিক স্টেশনে নেমেছি, ওখান থেকে টোটো ধরে এসেছি এই রিসর্টটাতে। রিসর্টটার নাম, সমস্ত ডিটেলস এই ভিডিওতে অবশ্যই থাকবে। তো ভিডিওটা শুরু থেকে স্টার্ট করে যাই। সকাল সকাল আমরা চলে যাই শিয়ালদা স্টেশনে, যেখান থেকে আমরা ধরবো মা তারা এক্সপ্রেস। কিন্তু মা তারার কোনো রিজার্ভেশন পাইনি, তাই জেনারেলি টিকিট কেটেছি। কিন্তু অনেকটা আগে যদি তোমরা পৌঁছো স্টেশনে, তো কিন্তু খুব ভালোভাবেই কিন্তু সিট পেয়ে যাবে। তো স্টেশনে নেমে পড়েছি আমরা, প্রান্তিকে নেমেছি। এখান থেকে কাছে হবে আমাদের রিসর্টটা। নেমে এখান থেকে টোটো ধরে নিই, 100 থেকে 120 টাকা মতো রিজার্ভে নেয়। টোটোটায় মাত্র 10 মিনিট মতো সময় নেয়, আমরা পৌঁছে যাই আমাদের রিসর্টের সামনে। আচ্ছা, এটা হচ্ছে এন্ট্রান্সটা। তারপরে এই যে এটা হচ্ছে ওদের রিসেপশন, আর এইদিকে এটা বোধহয় রেস্টুরেন্ট, আর এই হচ্ছে সমস্ত রুমগুলো। ওইদিকে পুলটা রয়েছে। আমাদের রুম যতক্ষণে অ্যালোটেড হয়, তাই জন্য ভাবলাম একটু রিসর্টটা ঘুরে দেখি। এবং আমরা যেহেতু ক্লাসিক বেসিক রুমটা বুকিং করে গেছিলাম, আমাদের ইচ্ছা ছিল একটুখানি স্টার গেজিং রুমটা একটু দেখার, এবং দেখে যদি পছন্দ হয় তাহলেই বুকিং করব। সেই জন্যই ভাবলাম যে অন্য রুমগুলো একটুখানি দেখে নিই এবং তোমাদেরও দেখাই বাকি রুমগুলো। অনেক রুমই কিন্তু রেডি ছিল না বলে সব রুম দেখাতে পারিনি, বাট তোমাদের স্টার গেজিং রুমটা দেখাচ্ছি, সেটা তোমরা দেখতে পারো। ফার্স্ট ফ্লোরে এই যে সিঁড়ি দিয়ে উঠে এলাম, এসে এই হচ্ছে রুম। আর এই দিকটা দেখো, প্রকৃতি দেখতে পারবে, মাঠে গরু চড়ে বেড়াচ্ছে, সমস্ত কিছু। তো চলো রুমে যাই। এই হচ্ছে আমাদের রুম 204। রুমটা একটু ছোটোর মধ্যে কিন্তু কম্প্যাক্ট, কোজি। আচ্ছা, প্রথমে ঢুকে এখানে রয়েছে একটা স্মার্ট টিভি রয়েছে, এখানে মিনি ফ্রিজ আছে, যেখানে আমাদের যে কমপ্লিমেন্টারি। ঠিক আছে, লাগিয়ে দে। বন্ধ করো। কমপ্লিমেন্টারি জলের বোতলটা রেখেছি, আর এখানে সমস্ত কিছু সেটআপ বক্স, রিমোট টিমোটগুলো আছে। এখানে গ্লাস, কফির সমস্ত মেকিংয়ের জিনিস দিয়ে দিয়েছে, স্যাশে আর কেটলি। এরপর এখানে একটা সুন্দর কাঠের চেয়ার আছে, এখানে বসতে পারবে। বসে এখানে তোমরা ল্যাপটপ রেখে অফিসের কাজও করতে পারো, ঘুরতে এসে কেই বা কাজ করে, যাই হোক। তো তারপরে এখানে হচ্ছে একটা ওয়ার্ড্রপ, উডেন ওয়ার্ড্রপ, নিচে হ্যাঙ্গারও দিয়ে দিয়েছে, এই সুন্দর। তার পাশেই হচ্ছে এখানে এই যে মিরর। এখানে হচ্ছে একটা ফুল সাইজ গ্লাস উইন্ডো। এই যে এখান থেকে রুমে বসে খাট থেকে পুল ভিউ নেওয়া যাবে। আর এটা হচ্ছে একটা কমন ব্যালকনি। এটা এখানে রয়েছে বেড সাইড টেবিল, ড্রয়ার, ল্যাম্প, আর এই হচ্ছে বেড। বেডটা ছোটো না একটু, বেডটা কুইন সাইজ বেড। ওই একজনও কমপ্লেন করলো যে কুইন সাইজ বেড, কিং সাইজ না। বাচ্চা নিয়ে শুতে একটু প্রবলেম হতে পারে। আর এদিকে রয়েছে একটা সোফা কাম বেড, যেহেতু দিয়েছে এটা একটা। আর এটা ওদের একটা
টেবিল, সেন্টার টেবিল, আর এইদিকেও সাইডে রয়েছে ইন্টারকম, আর এখানে ওয়াইফাই আছে, স্ক্যান করলে পাওয়া যাবে। আর এই এবার এদিকে রয়েছে একটা ডাস্টবিন, আর এখানে হচ্ছে ওয়াশরুম। এখান থেকে আগে দেখাই, এটা টানলে এই যে বাইরে যেটা দেখা যাচ্ছে যে গরু চড়ছে, ওই পুরো একটা উইন্ডো রয়েছে, খোলাও যায়, একটা পুরো একটা এই বড় একটা উইন্ডো। আর এখানে হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। এখানে সমস্ত ডেন্টাল কিট দিয়েছে, কিছু ব্রাশ, এখানে একটা সোপ, বেসিন, এখানে হেয়ার ড্রায়ার যেটা অনেক জায়গায় থাকে না, এটা দিয়েছে, খুব ভালো। হ্যান্ড টাওয়াল, গিজার রয়েছে, কোমোড, আর এখানে একটা সেপারেট ওয়েট জোন করে দিয়েছে, যেটা খুবই ভালো। এই যে সেপারেট একটা শাওয়ার এরিয়া, ওখানে টাওয়ালস রয়েছে, শাওয়ার। আর এদিকে শাওয়ার জেল আর ওগুলো দিয়েছে। এই হচ্ছে শাওয়ার এরিয়া, এই হচ্ছে ওভারঅল রুম, ছোটোর মধ্যে কিন্তু ভালো। রুম ট্যুর তো তোমাদের দিলাম। রুমের একটা ভালো জিনিস হচ্ছে, যেটা হচ্ছে রুম থেকে বসেই আমরা বা শুয়ে বেড থেকে শুয়ে আমরা এই পুলের ভিউটা পেয়ে যাব। পুলটা জলটাও যথেষ্ট পরিষ্কার। কিন্তু একটা বাজে এক্সপিরিয়েন্স বা বাজে জিনিস বলতে পারো, যে এই যে কটটা ওরা দিয়েছেন না, এই কটটা একই তো রুমটা, মানে রুমটা বলছি, বেডটা ছোট, সাইজটা ছোট, এটা কিং সাইজ না, কুইন সাইজ বেড, মানে দুজন হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা নিয়ে একটু হলেও প্রবলেম হবে। তো এই কটটা একটা রয়েছিল, যে সোফা কাম বেড একটা এক্সট্রা রয়েছে, তো আমরা ভাবলাম যে ভালোই হলো, ঠিক আছে। কিন্তু একটা জিনিস আছে, এই যখন এটাকে লম্বা করছি তখন একটা ওর এই গদির পোর্শনটা মিসিং আছে, তার মানে ওইটা গদিটা ওরা ওদেরকে রিসেপশনে বললে ওরা অ্যাড করবে, তখন এটার জন্য কিন্তু ওরা একটা এক্সট্রা চার্জেস নেবে। সেই একটা জিনিস কিন্তু একটু নেগেটিভ মার্কিংয়ের দিকেই যাচ্ছে, যে রুমের বেডটা অবভিয়াসলি ছোট, কুইন সাইজের বেড, কিং সাইজ না, কিন্তু একজন হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা থাকলে কিন্তু এই বেডটা যদি ওরা ইউজ করতে চায় তখন ওটা ইউজ করতে পারবে না। খাবারের প্রাইসগুলো শেয়ার করছি, দেখে নাও। রাইস নুডলসের কি প্রাইস আছে, চিকেন হাক্কা নুডলস প্লেন 180, প্রাইস তো রিজনেবলি দেখছি। এবার দেখতে হবে টেস্ট কেমন। এখানে অনেকেই এসে ওরা অনেকে একটা বেঙ্গলি থালি নেয়, বেঙ্গলি থালিটার দাম দেখছিলাম, এই যে ভেজ থালি 199। এরপরে তো আমরা কিছু অ্যাড অনও করতে পারো, দেখবো আমরা আজকে কোনটা দুপুরে নিয়ে। এখন কিছু খাবার অর্ডার করছি, স্টার্টার দেখছি, এলে কেমন লাগছে তারপরে বলছি। আর এখানে বসে টিভি দেখছি, ভিডিও চলছে, এখানে আরেকজন বসে দেখছে, পুরনো কিছু ভিডিও চালিয়েছি সেগুলো, এই যে আর একজনের পুরনো ভিডিও। এখানে আছে স্টার্টারগুলো। আমরা যেহেতু নিজেদের মানে পকেটের পয়সা খরচা করে আমরা এখানে এসেছি, সেই জন্য আমরা চেষ্টা করি যে আমাদের মতো আরও যারা ঘুরে এরকম ঘুরতে চাইছে, রিসর্ট ঘুরতে চাইছে, বা কোনো একদিন কোনো এক জায়গায় ভালো জায়গায় স্টে করতে চাইছে, তাদের কাছে রিভিউটা বা ফিডব্যাকটা যেন একটু প্রপারভাবে পৌঁছায়। কোনো রকম পেড প্রমোশন না, কোনো রকম কিছু না, যেটা আমরা ফেস করব সেটাই যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি, চেষ্টা করি সবসময় সেই জিনিসটাই। তো এই রিসর্টের আপাতত এখন এসেছি আমরা, সবে 1.5 ঘন্টা হয়েছে। কিছু খাবার অর্ডার করেছিলাম, একটা দিয়েছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন, একটা দিয়েছিলাম বার্ন গার্লিক চিকেন নুডলস। নুডলসটা ভালো ছিল, টেস্টি ছিল। ক্রিসপি চিলি বেবিকর্নটা টেস্ট ছিল, কিন্তু প্রচণ্ড না, মানে শক্ত টাইপের হয় না, ওভার মানে কোটিংটা বড্ড হার্ড ওরম টাইপের ছিল। আর কোয়ান্টিটি কিন্তু কমই ছিল, মানে প্রাইসটা দেখে আমরা প্রথমে ভেবেছিলাম যে প্রাইসগুলো কম, মানে 180 টাকা নিয়েছে নুডলসটা, 180 টাকা নিয়েছে তোমার বেবিকর্নটা, কিন্তু যখন দেখলাম কোয়ান্টিটিটা কিন্তু প্রাইসের তুলনায় সেমই আছে। মানে এই না যে কোয়ান্টিটিটা অনেকটা বেশি, একজনের জন্য ঠিক আছে, বাট ওটা তুমি শেয়ার করতে গেলে কিন্তু কোয়ান্টিটিটা কম মনে হবে।
আমরা আছি দ্য নাইট রিসর্ট, যেটা আছে প্রান্তিকে। তো চেক ইন করেছি, তো আজকে যেহেতু সানডেতে আমরা চেক ইন করেছি, চেক আউট হতে হতে অনেকটা টাইম লেগে গেছে, মানে 12টার সময় পেয়েছি, কোনো আর্লি চেক ইন পাইনি। তো এমনি বাইরে থেকে তো রিসর্টটা প্রচণ্ড সুন্দর সাজানো, আর স্ট্রাকচারগুলো অ্যাকচুয়ালি খুব সুন্দর, বেশ এরকম একটা উডেন স্ট্রাকচার টাইপের করা। উপরের রুমগুলো বেশ একটা ট্রায়াঙ্গেল টাইপের, মানে গ্লাস টাইপের ফিনিশ দিয়ে করা। এই জিনিসগুলো প্রচণ্ড সুন্দর, মানে বেশ ফটোজেনিক যেটাকে বলে। জায়গায় জায়গায় অনেক বসার জায়গায় যেটা রয়েছে, যেহেতু এটা প্রিমিয়াম রুম যারা নেবে তাদের সাথে মোটামুটি লুকিং ওয়াইজ তো খুবই ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় দেখলাম একটু মেনটেন্যান্সের অভাব আছে। কারণ খুবই রিসেন্ট 7 মাস হয়েছে রিসর্টটা, সেই তুলনায় কিন্তু মেনটেন্যান্সটা একটু দরকার পড়বে। কারণ রুমেতে আমাদের দেখাচ্ছে তোমাদের পর্দাটা ওপর থেকে খুলে গেছে, সেটা ঠিক নেই। তারপর পর্দায় প্রচুর স্টেন রয়েছে কিছু কিছু জায়গায়। তো এরকম কিছু কিছু জিনিস আছে যে আমার মনে হয় একটু যদি মেনটেন্যান্স হয় তাহলে কিন্তু রিসর্টটা খুব ভালো হবে। কিন্তু ওভারঅল লুকসটা খুব ভালো। পুলটা অ্যাকচুয়ালি খুব ভালো, পুলটা একদম ক্লিন ওয়াটার, পরিষ্কার, একদম প্রচণ্ড পরিষ্কার। আর বাদ বাকি তো সমস্ত কিছু ঘুরি, দেখি, তারপরে তোমাদেরকে জানাবো আমাদের কীরকম এক্সপিরিয়েন্স, আর তোমরা এলে তোমাদের এক্সপিরিয়েন্সটাও কিন্তু শেয়ার করো। চোখগুলো একটু জ্বালা করছে। এখন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি লাঞ্চটা করার জন্য, গিয়ে বলছি কি কি দিয়েছে। একটা সুন্দর মন্দির মতো আছে, পোড়া মাটির পুরোনো দিনের মতো। গণেশজি হচ্ছে মন্দির। এখন আমরা এসেছি রেস্টুরেন্টে। চলে এসেছে আমাদের ভেজ থালি, রাইস, পাঁপড়, শাল ঝুড়ি আলু ভাজা, মিষ্টি, চাটনি, পোস্ত, এটা হচ্ছে আলু পটল, এটা হচ্ছে ডাল। এই আমরা লাঞ্চ করে এখন এই একদম ওপরে এসেছি। এই যে এটা হচ্ছে স্কাই গেজিং রুম, যেটা তোমাদের দেখালাম। এই যে এটা খোলা যায়, এই যে এটা ওদের ডোরটা। আর এই যে এখানেও আরেকটা এরকম
4টে না 6টা আছে। এখন সব লাইট জ্বালিয়ে দিয়েছে, এখন 6:30 বাজে। আমরা একটুখানি বেরোলাম হাঁটতে। লাইটগুলো জ্বালালে বেশ সুন্দরই লাগছে, বেশ গ্রিনারি, তার মধ্যে লাইট। এদিকে হচ্ছে রেস্টুরেন্ট। এই ওপরটা হচ্ছে ব্যাংকোয়েট, ওদের এই জায়গাটা। এটা রিসেপশন। এদিকে একটা ছোট্ট দোলনা মতো আছে, বসে দোল খাচ্ছে। এখন আমরা এসেছি কোপাই নদীর ওপরে। এই যে ব্রিজটা, আর যে নদীর জল কখনই তেমন থাকে না। এখন গেছিলাম একটুখানি কোপাই নদীর ধারে, সন্ধে হয়ে গেছিলো যেহেতু। এরপর এখন চলে এসেছি আবার রিসর্টে। আজকে ওয়েদার একদম গরম, কোনো হাওয়া নেই, দেখছো পুরো ঘেমে গেছি, হেঁটে গেছি। তাই এখান থেকে 10 মিনিট মতো লাগলো হেঁটে যেতে, একটুখানি 700 মিটার মতো হেঁটে গেলাম, এলাম। একটুখানি হাঁটাটাও দরকার। আর এখন রিসর্টের এই লনটাতে ঘুরছি, সুন্দর লন, কিন্তু একটুখানি আমার মনে হয় যেন বাচ্চাদের 2-1টা দোলনা বা স্লিপ থাকলে মনে হয় ভালো হতো। ওখানে একটা বসার দোলনা আছে যেহেতু, বেতের মতো একদম কর্নারটাতে, কিন্তু এই যে মাঠটা যে ফাঁকা রয়েছে, এই পজিশনটাতে যদি একটু হতো তাহলে মানে একটু ভালো হতো। লনটা ঘুরে দেখাচ্ছি। এই দেখো রাত্রিবেলা বিল্ডিংটা কেমন লাগছে। ওইটা হচ্ছে আমাদের রুম। এখানে বসার জায়গাও আছে এই জায়গাটাতে। আর এই সুন্দর এরকম ঘাসের কার্পেট পাতা, আর্টিফিশিয়াল। সুইমিং পুল। আচ্ছা, এখন সন্ধ্যাবেলা অর্ডার দেওয়া হয়েছিল ফিশ ফিঙ্গার, এটা বাসার 250 নিয়েছে, আর যদি ভেটকি হয় 350। এখানে একটা কি বললো, মাস্টার্ড ডিপ বলেছিল, জানি না এটা কি। আর এটা হচ্ছে ক্রিসপি চিকেন। এই আপাতত নেওয়া হয়েছে, খাওয়া হোক। একটা ফিশ খেয়ে দেখি। মাছ আছে, ফুড ব্লগিং বলছে মাছ আছে তো ফিশ না, অনেকে অনেক রকম ভাবে করে না, এটা বেশ ফিশটা আছে, বোঝা যাচ্ছে। কোনো ফিশ খা। এই যে ফিশ। দুজনে মিলে কি করছে পুলেতে। আমিও নামবো ভাবছি একটু বাজে, এখন 8:30 বাজে। দুজনে মিলে এখন মজা করছে।
এই যে রাত্রিবেলা পুলে আলো আছে মোটামুটি, কিন্তু কোনো গান বাজনা হচ্ছে না, এই আর কি। ভালো বানিয়েছে। কাশ্মীরি পোলাও, এটা হচ্ছে কড়াই চিকেন আর তন্দুরি রুটি। কি দিয়েছে বুঝতে পারছি না, কুমড়ো না কি, তাই না? চেরি আছে, এটা কি? কোয়ান্টিটিটা অনেকটাই কম না? তো এখন বাজে 11:30। আমাদের এই সবে ডিনার কমপ্লিট হলো, রুমেই নিয়ে নিয়েছিলাম। খাবারগুলো তো দেখালাম কীরকম। কোয়ান্টিটি বলবো, কোয়ান্টিটি কিন্তু অনেকটাই কম। আমরা আবার পরে 2টো রুটি অর্ডার করেছিলাম। আর এই খাবারের টেস্ট মোটামুটি ঠিকঠাকই আছে। আর পুল টুলও এখন বন্ধ হয়ে গেছে, এই যে সব বন্ধ হয়ে গেছে। এখানে বসে আছি এই রুমের এখান থেকেই পুল দেখা যায়, যেহেতু এখন বাইরের এর জন্য কাজটা এরকম হয়ে আছে। তো আপাতত গুড নাইট। কালকে সকালবেলা উঠছি, ব্রেকফাস্টটা দেখাবো। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে, কি কি আছে তো কালকে দেখা হচ্ছে। আর বাকি টোটাল এই রিসর্টটার রিভিউ লাস্টে দেবো তোমাদেরকে। আর কত কি খরচা পড়েছে, রুম ক্যাটাগরি কী কী আছে, সমস্ত ডিটেলস শেয়ার করবো ভিডিওর এন্ডে। তো ভিডিওটা দেখতে থাকো, কালকে দেখা হবে। গুড নাইট। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 8টা। আমরা একটুখানি বেরিয়েছি আশেপাশেটা একটু হাঁটতে। আর তাছাড়া আমাদের তো ব্রেকফাস্ট আছে, এই রেস্টুরেন্টেও যাচ্ছি। ব্রেকফাস্ট টাইমিংটা শুনিনি, দেখি কটা থেকে হয়। তো একবারে ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট দেখাবো তোমাদেরকে। আচ্ছা, এইটা হচ্ছে ওদের পার্কিংটা। এতে গাড়ি রয়েছে দেখছো, নাইট লেখা আছে। এটা হচ্ছে কিন্তু পুরোটা পার্কিং, আর এই হচ্ছে গেট, আর এই হচ্ছে মেন রোড। এবার একটুখানি শেয়ার করি আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স। মোটামুটি এক্সপিরিয়েন্স, কিছু কিছু জিনিসে একটু প্রবলেম তোমাদের সাথে শেয়ারও করেছি। খাবারের হচ্ছে প্রাইস যেমন কম, তেমনি কোয়ান্টিটিও কম। খাবারের টেস্ট মোটামুটি ঠিকঠাকই আছে, ডিসেন্ট। আর পুলটা খুব ভালো, কিন্তু এত ক্লোরিন দেওয়া মানে অনেকক্ষণ থাকলে চোখ জ্বালা করছে। আর রুমটা কিন্তু অনেকটাই ছোট, কিন্তু রুমের যে অ্যাপ্লায়েন্সেস যেগুলো রয়েছে, যেমন ফ্যানটা স্মার্ট ফ্যান, রিমোট কন্ট্রোলে, এসিটা ভালো কাজ করেছে, ওয়াইফাই খুব ভালো কাজ করেছে, টিভি ভালো কাজ করেছে, ফ্রিজটা খুব ভালো কাজ করেছে, কিন্তু রুমটা বড্ড ছোট। এই কিছু জিনিস আছে যেগুলো নেগেটিভ পজিটিভ সব মিলিয়ে। আরেকটা হচ্ছে বাচ্চাদের এখানে একটুখানি প্লেইংয়ের যদি কিছু করতো, এক্সট্রা 2-1টা জিনিস, স্পেস তো আছেই, তাহলে ভালো হতো। কারণ বাচ্চাদের জন্য তেমন কোনো অ্যাক্টিভিটি নেই পুল ছাড়া। তো এই হচ্ছে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও। আর অন্য কোনো জায়গার যদি ভিডিও তোমরা দেখতে চাও, সেটাও আমাদের কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে। আমরা অনেকগুলো ব্যাক টু ব্যাক রিসর্ট কভার করার চেষ্টা করছি, কিছু কিছু মোটামুটি কলকাতার কাছাকাছি। অরেঞ্জ জুস তো বয়েলড এগ আছে, অরেঞ্জ জুস, এই যেগুলো হচ্ছে নিলাম, কিছু ফ্রুটস, এটা বাটার টোস্ট, আর হচ্ছে পুরি সবজি। এই হচ্ছে আপাতত নিলাম। পুর দেওয়া ছাতুর পুর। আচ্ছা, রিসর্ট ভিজিট করলেই যেই কটা কমন কোয়েশ্চেন তোমাদের থাকে, সেগুলোর কিছু আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। ফার্স্টে কোয়েশ্চেন আসে যে রিসর্টটা পেট ফ্রেন্ডলি কিনা। এই রিসর্টটা কিন্তু পেট ফ্রেন্ডলি না, এই রিসর্টটা কাপল ফ্রেন্ডলি। তোমরা যদি প্রপার তোমাদের আইডি কার্ড থাকে, তাহলে এটা তোমাদের আনম্যারিড কাপল ওরা অ্যালাউ করে। এবার এদের চেক ইন টাইম হচ্ছে 12টা, চেক আউট হচ্ছে 11টার সময়। পুল টাইমের অ্যাসাচ কিছু নেই, সকাল থেকেই খোলা থাকে, রাত্রিবেলা 9টা 9:30 ম্যাক্সিমাম। আর আচ্ছা, এদের টোটাল হচ্ছে
রিসর্টটা 14টা মতো রুম আছে, 14-15টা মতো রুম আছে বললো। আর 5 রকমের ক্যাটাগরি আছে। একটা হচ্ছে স্টার্টিং হচ্ছে ক্লাসিক, এক্সিকিউটিভ, স্টার গেজিং রুম, প্রিমিয়াম রুম, আর একটা হচ্ছে ডুপ্লেক্স। কোনটার কি প্রাইস আমি সমস্ত কিছু ডিটেলস এখানে দিয়ে দেবো। আর এটা হচ্ছে প্রান্তিক স্টেশন থেকে খুবই কাছে। তোমরা যদি প্রান্তিক থেকে আসো তাহলে টোটোতে হার্ডলি 10 মিনিট নেবে, বোলপুর থেকে আসলেও তো 15-20 মিনিট মতো টাইম নেবে। আমরা যে টোটোতে এসেছিলাম ওই 120 টাকা নিয়েছে। প্রান্তিক থেকে যাওয়ার সময় আমরা বোলপুর হয়ে যাব, বোলপুর থেকে ট্রেনের অপশানটা একটু বেশি পাচ্ছি, তাই এখান থেকে টোটো একজনের সাথে কথা বলেছি, তিনি চলে আসবেন। তো ওইরকমই 120 টাকা মতো নিচ্ছে আমাদের রিজার্ভ করে। তো এই হচ্ছে বেসিক ডিটেলস। আর যদি কিছু ডিটেলস তোমরা চাও তাহলে কমেন্ট করো। আর কটা জিনিস মনে হলো যেন শেয়ার করেই ভুলে গেছিলাম। একটা হচ্ছে এখানকার স্টাফ বিহেভিয়ার কিন্তু খুব ভালো, স্টাফরা প্রচণ্ড ভালো, হাসি মুখে সমস্ত কাজ করে দিচ্ছে। আর আরেকটা হচ্ছে যে ওই রুমের যে ব্যাপারগুলো বললাম, এই যে সমস্ত রুমে, এখানে সমস্ত রুমগুলোতে ডুপ্লেক্সটা বাদ দিয়ে 2জন অ্যাডাল্ট 1জন বাচ্চা, মানে 5 বছরের মধ্যে হলেই সেটা ফ্রি হয় নর্মালি। তো তারপরে যদি 5 বছরের ওপর থেকে ওনারা বলেন যে অ্যাজ আ অ্যাডাল্ট হিসেবেই ট্রিট করা হয়, মানে একটা রুমে যদি 3জন অ্যাডাল্ট থাকে তাহলে ওই 700 টাকা ওরা এক্সট্রা নেবে, যার সাথে তার ব্রেকফাস্টটা তো পাচ্ছেই, সাথে এরকম একটা কট যেটা বললাম না, সোফা কাম বেড যেটা রয়েছে, ওটার একটা পার্ট যেটা মিসিং আছে আমি প্রথমেই বললাম, সেটা ওরা বললে ওরা রেডি করে দেবে। 3জন থাকলে তখন এক্সট্রা ওই 700 করে ওরা চার্জেস নেবে। তো এইটা মনে হলো যেন বলাও দরকার ছিল তোমাদেরকে, তো তাই জন্য শেয়ার করলাম। দ্য নাইট রিসর্ট এর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমরা 11টার সময় চেক আউট করবো, সেখানে তারপরে বাড়ি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার, আমরা যা যা বুঝেছি, যা আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করার। যদি রিসর্ট রিগার্ডিং আর কোনো কমেন্ট কোয়েশ্চেন্স থাকে তাহলে একটুখানি কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লাগে, ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। চলো টাটা, বাই বাই।